পশ্চিম মেদিনীপুর তথা খড়গপুরের বিজেপি নেতা পঞ্চায়েত প্রধান তার লজ কাম রেস্টুরেন্টে দেহ ব্যবসার অভিযোগ এবং বেশ কিছু কাপেলকে সেখান থেকে আটক করা হয়েছে। এর মধ্যে নাম বেরিয়েছে বিজেপি এবং তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে এই বিজেপি নেতার সঙ্গে আপনার ছবি তারা পোস্ট করছেন, একইভাবে হিরণ চ্যাটার্জির ছবি পোস্ট করছেন, দিলীপ ঘোষের ছবি তারা পোস্ট করছেন এবং দাবি করা হচ্ছে উনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। কীভাবে দেখুন, আজকে যার রেস্টুরেন্ট কাম লজ আমাদের গোপালী এলাকায়, খড়গপুর গ্রামীণ বিধানসভা গোপালী এলাকায় আমাদের পঞ্চায়েত প্রধান, ওই ব্লকের আমাদের ওই একমাত্র পঞ্চায়েত প্রধান বিমল দাস, তার আদালতের পেপারটা আমার কাছে রয়েছে, অ্যাগ্রিমেন্টের পেপার, আদালতের পেপার, যেখানে বলা হচ্ছে যে ওই লজটার মালিক বিমল দাস, মানে আমাদের কার্যকর্তা ওরফে পিন্টু, আমরা পিন্টু বলেই তাকে জানি, তিনি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। পিন্টু মানে বিমল দাস এই হোটেল এবং লজ, এই রেস্টুরেন্ট এবং লজ, এইটিকে 1/5/2022 বিক্রম ছেত্রী নামে একজন মানুষকে তাকে দেওয়া হয়েছে লিজ, এবং এই বিক্রম ছেত্রী 6/10/2024 আরেকজন মানুষ সন্দীপ সরকারকে এই লজের দুটো রুম নাম্বার 3 and 4 সাবলিজ করে। আসলে এই বিতর্কটা বা এই কন্ট্রোভার্সিটা বা এই নোংরামোটা করার পিছনে আমার মনে হয় তৃণমূলের মেদিনীপুর বিধানসভার, মেদিনীপুর জেলার যে তৃণমূলের নেতা কর্মী এবং সবথেকে বড় তৃণমূলের নেতা তো সেখানকার এসপি ধৃতিমান সরকার, উনি হয়তো এর পিছনে আছেন। কারণ মেদিনীপুরের বাই ইলেকশন চলছে এবং এই মুহূর্তে আজকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার মেদিনীপুরে গিয়ে একটি বিরাট মিছিল করার কথা, তার পারমিশনটা ক্যান্সেল করেছেন এই এসপি ধৃতিমান সরকার। তাও শুভেন্দুবাবু যাবেন, ডোর টু ডোর করবেন, কয়েক কিলোমিটার ধরে ডোর টু ডোর করবেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের একটা খবর ছড়ানো এই বিমল দাস ওরফে বিজেপির কার্যকর্তা পিন্টুর বিরুদ্ধে ওনাদের খুব দরকার। কারণ এই নোংরামোটা না করলে তো ভোটে জেতা যাবে না। এবং এই পঞ্চায়েত প্রধান, বিজেপির পঞ্চায়েত প্রধান অত্যন্ত সক্রিয় কার্যকর্তা, আপনাদের বলে রাখি। হ্যাঁ, তিনি আমাদের বিজেপির কার্যকর্তা, আমার লোকসভার ভোটেও উনি প্রচুর খেটেছেন এবং সব রকমভাবে পুলিশ ওই 2 মাস যে আমার ক্যাম্পেইন চলেছিল লোকসভা ভোটে 2024, সব রকমভাবে পুলিশ চেষ্টা করেছিল এই বিমল দাসকে অ্যারেস্ট করা। প্রায় প্রতিদিন রাতে বিমল দাসের বাড়িতে পুলিশ যেত। বিমল দাস ওই 2 মাস পালিয়ে পালিয়ে বেরিয়েছে। আমরা আজকে এই কার্যকর্তার বাড়ি, 2 দিন বাদে ওই কার্যকর্তার বাড়িতে আমরা তাকে লুকিয়ে রাখতাম। কিন্তু ধৃতিমান বাবু এবং তৃণমূলের যারা এই নোংরামোটা করার পিছনে রয়েছেন, একটু আদালতের পেপারগুলোতে একটু দেখে তারপর তো এই অ্যালিগেশনটা লাগাতেন, তাই না? আপনারা দেখলেনই না কাকে লিজ দেওয়া হয়েছে, কারা কি করেছে। যারা করেছে তাদেরকে গিয়ে অ্যারেস্ট করুন। আমরা কোনোদিনই এগুলোকে সমর্থন করি না। আর যদি বিজেপির কোনো কার্যকর্তা অন্যায় করে সেখানেও বলবো তাকে অ্যারেস্ট করুন। কিন্তু এইখানে বিমল দাস ওরফে পিন্টু, বিজেপির কার্যকর্তা, তিনি তো 2022 সালে লিজ দিয়ে দিয়েছেন। আজকে ভোটটাকে খারাপ করতে চাইছেন? হ্যাঁ, মানুষের মনে না পদ্মফুল ফুটে গেছে। আমাদের মুখ, আমাদের অভিভাবক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে বিশ্বাসের জায়গা। আপনারা এই নোংরামোটা করলে না রীতিমানবাবু, আপনার হয়তো কয়েক বছর ট্রান্সফারটা হয়তো হবে না, 1 বছর 26 অবধি, তারপর আপনাকে কে বাঁচায় আমরাও দেখব।